5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, আর সেই গীতা পাঠে সমস্ত সনাতনী হিন্দুরা গিয়েছিল এবং সেখানে সুন্দরভাবে সেই প্রোগ্রামে যুক্ত হয়েছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যায়নি। কিন্তু কেন যায়নি সেটা নিয়ে সাংবাদিক প্রশ্ন করলেন, এবং সাংবাদিকের সেই প্রশ্নের উত্তর কি দিলেন মমতা ব্যানার্জি, সেই ভিডিও আপনাদের শেয়ার করব। গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকে বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান ও অসম্মান করে,